হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 9-এর গণিত। তো ক্লাস 9-এর কোষে দেখি 10.1 লাভ এবং ক্ষতি নামক চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম। তো দুটো ক্লাস দিয়েছি এই চ্যাপ্টারের উপর। যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? তো আজকে গত ক্লাসে আমরা করেছিলাম 5-এর দাগের অঙ্ক পর্যন্ত। আজকে আমরা করব 6-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট। তো 6-এর দাগের অঙ্কটি কী বলছে তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখো, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সেই ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হবে। তো হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। দেখো, এই চ্যাপ্টারের অঙ্ক করবার আগে তোমরা একবার প্রথমে যে ভিডিওটা বা প্রথমে যে কনসেপ্টগুলো পড়িয়েছিলাম, তোমরা খাতায় যদি নোট করে থাকো, সেই জিনিসগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? ওগুলো কিন্তু তোমার কাজে আসবে। ওগুলো ভালো করে দেখবে, বুঝবে, তারপরে এই ক্লাসটা করো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে বা বুঝতে পারবে, ঠিক আছে? ওগুলো যদি না মাথায় থাকে, এখানের অঙ্কগুলোর সঙ্গে তোমরা কিন্তু কিছু মিল খুঁজে পাবে না, বুঝতে পারবে না। ওগুলো স্যার বোরিং লাগছে, বুঝতে পারছি না, মাথায় কিছু আসছে না। তাই জন্য বলছি কি, পুরোনো থিওরিগুলো তোমরা আগে দেখে নাও, দেখে নেওয়ার পর অঙ্কগুলো করতে এসো, ঠিক আছে? চলো। তো আমাকে এখানে জানেনি যে একটা ঘড়ি আছে, যে ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, আবার 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়। তো হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। যেহেতু জানি না আমি ঘড়িটির ক্রয় মূল্য কত, আমি ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য সমান X টাকা, ঠিক আছে? তো আমি এটা ধরে নিচ্ছি, ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত সমান X টাকা, ঠিক আছে? ঘড়িটির ক্রয় মূল্য কত? X টাকা আমি ধরে নিয়েছি। এবার দেখো, 370 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে। এখানে প্রথমে লাইনটা বলেছে যে কি, 370 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে। তাহলে বিক্রি মূল্য এখানে বলেছে এখন 370 টাকা বিক্রি করলে লাভ হয়, তাই তো? অর্থাৎ বিক্রয় মূল্য আমরা কত লিখতে পারি? অর্থাৎ বিক্রয় মূল্য সমান কত? 370 টাকা, ঠিক আছে? কত? 370 টাকা আমরা লিখতে পারি। আচ্ছা, লাভ বের করার ফর্মুলা কি আমরা জানি। লাভ 10 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছো, 10 টাকা ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 10 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছো, তাহলে তোমার লাভ কত হয়েছে? 20 বিয়োগ 10, মানে 10 টাকা। তাহলে কী করে পেলে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা করলে তবে কি পেলাম? লাভ পেলাম। তো এইভাবে এখানেও একইভাবে প্রসেস করব। তাহলে এখানে এখন লাভ সমান আমরা তাহলে কি লিখতে পারি? লাভ সমান বিক্রয় মূল্য কত? 370 টাকা। তাহলে 370 মাইনাস ক্রয় মূল্য কত টাকা? X টাকা। তাহলে এত টাকা আমার লাভ হচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে যেইভাবে বার করলাম, এটা বোঝা গেল। প্রথম লাইনটা দেখে আমরা কিন্তু এটা বার করে ফেললাম। দ্বিতীয় লাইনে কি বলছে? 210 টাকায় আবার বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তত টাকাই ক্ষতি হবে। আবার এভাবে লিখবো যে আবার 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হবে, মানে যত টাকা লাভ হয়েছিল তত টাকাই ক্ষতি হবে, তাই তো? তত টাকাই ক্ষতি হবে, এটা বলে দিয়েছি। আচ্ছা, এবার আমরা ক্ষতি কত টাকা হচ্ছে বার করে নেবো। তাহলে ক্ষতি কী করে বার করবো? 10 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছো, তবেই তোমার ক্ষতি হয়েছে। তাহলে কী করে ক্ষতি পাবো? এটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করতে হবে, তবেই আমরা কী পাবো? ক্ষতি পাবো। তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য কত টাকা ছিল? X টাকা। বিক্রয় মূল্য তুমি কত টাকায় বিক্রি করছো? তারপরে 210 টাকায়, ঠিক আছে? তবেই তোমার ক্ষতি হচ্ছে। তাহলে এবার দেখো, তোমাদের বইয়েতে বলেছে
যত টাকা লাভ হয় তত টাকাই ক্ষতি হয়, মানে কি লাভ এবং ক্ষতি দুটোই সমান, মানে এই জিনিসটা আর এই জিনিসটা দুটো কিন্তু সমান জিনিস। অর্থাৎ আমরা লিখতে পারি শর্তানুযায়ী কি শর্তানুযায়ী সমীকরণটা 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। এটা এবার কি করব, সিম্পলি এটাকে সমাধান করে দেবো। তো সমাধান করে ফেলো, তাহলে মাইনাস এক্স এইটা এলে এদিকেও মাইনাস এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমান মাইনাস 210, এটাও দিয়ে গেলে মাইনাস 370 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স এক্স দুটো মাইনাস এক্স আছে, তার মানে যোগ হয়ে গিয়ে মাইনাস 2x সমান তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 0, 7 আর 1 8, 3 আর 2 6, ঠিক আছে, এই 3 আর 2 5, সরি 6 বলছি, 3 আর 2 5, তাহলে মাইনাস 580, ঠিক আছে। তাহলে এই দুদিকের মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান তাহলে কি লিখতে পারি 580/2, কাটাকুটি করলেই হয়ে যাবে আমার, 2 দিয়ে যদি কটি 2 2 4, 5 9 18 0, তার মানে 290 টাকা, এটাই আনসার। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত পেয়ে গেলাম আমরা, 290 টাকা। তাহলে এটা হলো 290 টাকা উত্তর, ঘড়িটির ক্রয় মূল্য, ঠিক আছে। উত্তর তোমরা লিখে দেবে যে ঘড়িটির ক্রয় মূল্য কত, 290 টাকা। আশা করছি বোঝা গেছে, দেখে নাও অঙ্কটা একবার। তো এইভাবে তোমাদেরকে 6-এর দাগের যে অঙ্কটি আছে এটিকে সলভ করতে হবে, এটা বুঝলাম। 6-এর দাগের অঙ্কটি তোমরা এইভাবে সলভ করবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক 7-এর দাগের অঙ্কটিতে আসা যায়। চলো 7-এর দাগের অঙ্কটি কি বলছে পড়া যায়। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা দিয়ে একটি ছাতা কিনলো। ভালো করে বুঝবে, কত টাকা দিয়ে, 255 টাকা দিয়ে ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে দেখি। ধার্য মূল্যের ওপর 15% তিনি ছাড় দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু ধার্য মূল্যটা কত আমরা জানিনি। আমি কত টাকা দিয়ে, দিদি কত টাকা দিয়ে ছাতাটা কিনেছিল দোকানদারের কাছ থেকে বা অরুণ মামার কাছ থেকে, 255 টাকায়। তাই যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে ফেলছি, ঠিক আছে। চলো 7-এর দাগের অঙ্কটা স্টার্ট করা যাক। কী কী তথ্য দেওয়া আছে, আমাকে দেওয়া আছে যে ধার্য মূল্যের ওপর 15% ছাড়, এটা লেখা আছে। ধার্য মূল্যের উপর 15% ছাড়, ঠিক আছে, এটা দেওয়া আছে। ধার্য মূল্যের ওপর কত, 15% ছাড়। তাহলে দোকানদারের কাছ থেকে 250 টাকায় 255 টাকায় ছাতাটা কিনলো। তাহলে দোকানদারের বিক্রয় মূল্য বলতে পারো বা আমার মানে দিদির ক্রয় মূল্য বলতে পারো, একই ব্যাপার। তাহলে দিদির ক্রয় মূল্য লিখছি আমি এটা, ঠিক আছে, মানে দিদি কত টাকায় কিনলো। তাহলে দিদির ক্রয় মূল্য মানে দিদির ক্রয় মূল্য না, মানে দিদি ক্রয় করেছে, ঠিক আছে, বা ছাতাটির ক্রয় মূল্য। আমাকে কি জিজ্ঞেস করেছে, ছাতার ক্রয় মূল্য আমি লিখছি, দিদির ক্রয় মূল্য লিখলে জিনিসটা। তাহলে ছাতার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা দিয়ে কিনেছে, 255 টাকা দিয়ে, 255 টাকা, ঠিক আছে, 255 টাকা দিয়ে ছাতা কিনলো। তাহলে ধার্য মূল্য কত ছিল আমাকে বার করতে বলেছে, ঠিক আছে, 15% ছাড় দিয়ে থাকে। তাহলে ধার্য মূল্য কত, মানে ধার্য মূল্য মানে কি, যে ছাতাটায় কত টাকা দাম প্রিন্ট করা ছিল, ঠিক আছে, সেই প্রিন্টের উপর 15% ছাড় দিয়ে দিদিকে এত টাকা দিয়ে বইটা এই ছাতাটা বিক্রি করেছে। কি করে করবো, খুব সোজা ব্যাপার। দেখো যেহেতু ধার্য মূল্য আমার জানা নেই, আমি এখানে ধরে নেবো, ধরি ধার্য মূল্য সমান এক্স টাকা, মানে এটা ছিল ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্যের ওপর 15% ছাড়, তার মানে কত টাকা হবে, ধার্য মূল্যের উপর 15% ছাড়, অর্থাৎ ছাড়টা কত টাকা হচ্ছে, কত টাকা ছাড় দিচ্ছে, তাহলে এক্স টাকা হচ্ছে ধার্য মূল্য, তার 15%, মানে পার্সেন্টের জন্য একটা 100 আসবে, তাই তো।
তাহলে এটাকে যদি একটু কাটাকুটি করি, 5 দিয়ে যাবে, দেখো 5 20 100, 5 3 15, মানে 3x/20 টাকা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো যে এত টাকা দোকানদার ছাড় দিচ্ছে, এত টাকা ছাড় দিচ্ছে মানে আমি এটা তোমাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো একটা বইয়ের দাম হচ্ছে 100 টাকা, বললো তাতে তোমাকে 5% ছাড় দেওয়া হচ্ছে, মানে বইটার প্রিন্ট করা দাম হচ্ছে 100 টাকা, মানে এটা তোমার কি ধার্য মূল্য, ধার্য মূল্য, তার উপর 5% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে 100 টাকায় 5% ছাড় মানে কত? 5/100 করতে হবে, তাই তো? তাহলে 5 তাহলে হচ্ছে 5 টাকা। তার মানে কত টাকা ছাড় দিচ্ছে? 100 টাকায় 5 টাকা। তাহলে দোকানদার তোমাকে ক টাকায় বইটা বিক্রি করবে? 100 - 5 মানে 95 টাকা দিয়ে, তাই তো? কত টাকা বইটা তোমাকে বিক্রি করবে? 95 টাকা দিয়ে তোমাকে দোকানদার বইটা বিক্রি করবে। তো সেম এইখানেও কাজটা কি করেছে? দোকানদার ওই রকমই কাজ করেছে, এত টাকা ছাড় দিয়েছে, ঠিক আছে? ধার্য মূল্য ছিল তোমার x টাকা, x টাকা থেকে এই টাকা বাদ দিচ্ছে, বাদ দিলে তবে তো যেই টাকাটা মানে আসবে সেই টাকাটাই তোমার দিদি কিনবে ছাতাটা, সেই টাকাটা দিই। এখানে যেমন করলাম যে ধার্য মূল্য ছিল হচ্ছে 100 টাকা, তার মধ্যে 5% ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার পর 5 টাকা ছাড় হচ্ছে, ওই 5 টাকাটা কি করছে? ধার্য মূল্য থেকে বিয়োগ করে যেই টাকাটা বাঁচছে, যেই টাকাটা মানে এই যে 95 টাকা পেলাম, এই 95 টাকা দিয়ে কিন্তু আমাকে এই জিনিসটা কিনতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানেও সেম ঘটনা ঘটেছে, কি 15% ছাড় দিয়ে দিয়েছে ধার্য মূল্যের ওপর। 15% ছাড় মানে ধার্য মূল্য আমরা জানি x টাকা ধরে নিয়েছি, ধার্য মূল্যের উপর 15% ছাড় মানে কত টাকা ছাড় হচ্ছে? এই টাকাটা ছাড় হচ্ছে, ঠিক আছে? এইটা ছাড়, ছাড় এই টাকাটা ভালো করে বুঝবে, এইটা তোমাকে দিতে হবে, এইটা তোমার ছাড় দিয়ে দিচ্ছে। মোট টাকা ছিল তোমার কত? মোট হচ্ছে x টাকা, তার মধ্যে ছাড় হয়ে যাচ্ছে 3x/20 টাকা। যেমন এখানে মোট ছিল 100 টাকা, ছাড় হয়ে যাচ্ছিল কত টাকা? 5 টাকা। কিন্তু এখানেও সেম, তাহলে x থেকে এই টাকাটা বিয়োগ করলে তবেই তুমি কিন্তু তোমার যে ক্রয় মূল্য মানে তোমাকে কত টাকা দিয়ে কিনতে হবে বা দোকানদারকে কত টাকা দিতে হবে সেটা কিন্তু তুমি পাবে, ঠিক আছে? চলো তাহলে দোকানদারকে কত টাকা দিতে হবে, ঠিক আছে? তাহলে ছাড় দেবার পর দোকানদারকে দিতে হবে। আচ্ছা, এখানে অরুণ মামা ছিল, আমি দোকানদার লিখে দিয়েছি, একই ব্যাপার, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে কি মোট হচ্ছে x টাকা, তার থেকে বিয়োগ করে দিতে হবে কত? 3x/20 টাকা। তাহলে এই টাকাটা তোমাকে দোকানদারকে দিতে হবে। তাহলে দেখো এই টাকাটা সমানই কিন্তু এই টাকাটা আমরা লিখতে পারি, কারণ কি এই টাকাটাই ধার্য মূল্যের উপর এইটা ছাড় ফাড় দিয়ে এই টাকাটা দোকানদারকে দিতে হচ্ছে। আর তোমাকে বলে দিচ্ছি তুমি কত টাকা দিয়ে কিনছো ছাতাটা, তার মানে এই 255 টাকাটা কিসের টাকা? ছাড় দেওয়ার পর তোমাকে যে টাকাটা হয়েছে সেই টাকাটা তোমাকে দোকানদারকে দিতে হবে। তাহলে এই টাকাটা আর এই টাকাটা সমান টাকা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী বলে কি যে x - 3x/20 সমান হচ্ছে 255। তাহলে এটাকে একটু সমাধান করে নিলেই আমার আনসার চলে আসবে। তাহলে এটা 20 লসাগু হচ্ছে 20x - 3x হয়ে যাচ্ছে সমান 255, ঠিক আছে? তাহলে উপরটা কত হয়ে যাচ্ছে? 17x/20 সমান হচ্ছে 255, ঠিক আছে? এবার এই সাইডটা করছি, দেখো তাহলে 17x সমান হচ্ছে কি 20 × 255, তাই তো? 255 আছে, তাহলে x সমান তাহলে কত লিখতে পারি? 20 × 255/17, ঠিক আছে? এটা যদি কাটাকুটি করো 17 15 255 আসছে, দেখো দেখে নাও একবার গুণ করে, 5 7 35 হাতে 3 8 গুণ 7 1 5 8 সাথে 15 5 হাতে 1 রেখে 2 255 আসছে, ক্লিয়ার? গুণ দেখে নিয়েছো? তাহলে এটা 15 কাটা গেল, তাহলে 15 2 হচ্ছে তোমার 30 আর একটা 300 টাকা, ঠিক আছে? তাহলে ধার্য মূল্য কত টাকা ছিল ছাতারই অঙ্ক চলছে তো, তাহলে ধার্য মূল্য কত ছিল এটা জিজ্ঞেস করেছে, যে ধার্য মূল্য কত ছিল? এই ছাতার ধার্য মূল্য ছিল তোমার 300 টাকা। আশা করছি বোঝা গেছে, যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, দেখে নাও ভালো করে, মন দিয়ে দেখে নাও। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই, অবশ্যই বোঝা গেছে। চলো এবার আসবো আমরা 8 দাগের অঙ্কটিতে।
এবার আসবো আমরা 8-এর দাগের অঙ্কটিতে। ক্লিয়ার? চলো 8-এর দাগের অঙ্কটি কি বলছে শোনা যাক। বলছে আমার বন্ধু আছে একটি, সেই বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। লিখিত মূল্য মানে ওই ধার্য মূল্যের কথাই বলা হয়েছে, বা যেটা প্রিন্ট দেওয়া ছিল। ঠিক আছে, গল্পের বই যেই টাকাটা প্রিন্ট করা ছিল তার ওপর 25% ছাড়ে কিনলো সে বইটা। সে যদি ওই লিখিত মূল্যে বিক্রি করে, বইটি কী করছে, যে লিখিত মূল্য ছিল, যেটা প্রিন্টেড দাম করা ছিল, সেই দামেই যদি বিক্রি করে, তার শতকরা কত লাভ হবে হিসাব করে দেখি। মানে তার শতকরা লাভ হবে, সেই লাভটা কতটা আমাকে জানতে চেয়েছে। চলো, যেগুলো দেওয়া আছে আমি লিখছি। তাহলে আমরা দেখো, বইটার লিখিত মূল্য কত আমরা জানি না, এটা আমরা ধরে নেবো যে বইটির লিখিত মূল্য হচ্ছে x টাকা। ঠিক আছে, কিছু ধরেই এগোতে হবে। ধরি গল্পের বই এর লিখিত মূল্য সমান হচ্ছে x টাকা। কত টাকা? x টাকা। তাহলে লিখিত মূল্যের ওপর 25% ছাড় সে কিনলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে লিখিত মূল্যের ওপর 25% ছাড়, অর্থাৎ তাহলে এটা লেখো যে লিখিত মূল্যের উপর 25% ছাড়। ঠিক আছে, অর্থাৎ x ইন্টু কত, 25% ছাড় বলছে, তাহলে 25/100। তাহলে 25 4 100, 25 1 25, 25 4 100। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, x/4 টাকা। এই টাকাটা হচ্ছে ছাড় দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? ছাড় দেওয়া হচ্ছে। তাহলে এই টাকাটা ছাড় দেওয়া হচ্ছে, লিখিত মূল্য ছিল x টাকা, তাহলে আমাকে কত টাকা দিয়ে কিনতে হবে? তাহলে কত টাকা দিয়ে কিনতে হবে? মোট হচ্ছে এই টাকাটা, তার থেকে এই টাকাটা বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে, সেই টাকাটা দিয়ে আমাকে বইটাকে কি করতে হবে? ক্রয় করতে হবে, তাই তো? তাহলে বইটির ক্রয় মূল্য তাহলে কত হবে? এটা লিখছি যে বইটির ক্রয় মূল্য তাহলে কত হবে? ক্রয় মূল্য হবে তাহলে কত? মোট হচ্ছে x, তার থেকে ছাড় হচ্ছে x/4 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে বইটির ক্রয় মূল্য। বোঝা গেল বইটার ক্রয় মূল্য কীভাবে বেরোলো। এবার দেখো, সে যদি বইটা লিখিত মূল্যেই বিক্রি করে তার লাভ হয়। ঠিক আছে, এটা ক্রয় মূল্য। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করে নাও একটু, 4x - x মানে 3x/4 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রি করছে বইটা কত? বিক্রি মূল্য তাহলে কত বলেছে? লিখিত মূল্যেই বিক্রি করাচ্ছে, তাহলে বইটির বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হচ্ছে x টাকা। কেন? লিখিত মূল্যতেই সে বইটা বিক্রি করে দিচ্ছে। লিখিত মূল্যে সে কী করছে? বইটা বিক্রি করছে। তাহলে লিখিত মূল্য কত টাকা ছিল? x টাকা। তাহলে x টাকা আমি লিখে দিয়েছি বিক্রয় মূল্য। আচ্ছা, এবার বইতে বলে দিয়েছি কি, যে বইটা বিক্রি করে তার হচ্ছে লাভ হচ্ছে। লাভ বের করি আমরা কিভাবে? লাভ বের করি, দেখো, আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করি, তাহলে ওটাই করব। তাহলে লাভ সমান আমরা কি লিখতে পারি, যে অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য কত? x মাইনাস ক্রয় মূল্য কত? এই টাকাটা, তার মানে 3x/4 টাকা। ঠিক আছে, এটা লাভ। তাহলে এটাকেও যদি ক্যালকুলেশন একটু করি এখানে সুন্দর করে, তাহলে কত হবে? এটা 4x - 3x হচ্ছে, তার মানে x/4 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে তার লাভ, এইটা হচ্ছে তার কি লাভ হচ্ছে। বোঝা গেল এই পর্যন্ত? ক্লিয়ার? তাহলে আমাকে জিজ্ঞেস করছিস তার শতকরা লাভ কত হচ্ছে, এটা জানতে চেয়েছে তো। তার শতকরায় জানতে চেয়েছে আমাকে, এটা জিজ্ঞেস করেছে মনে হচ্ছে। দেখো বইয়েতে যে শতকরা লাভ সে কত টাকা করবে, তো শতকরা লাভ আমরা বার করতে জানি। শতকরা লাভ কিভাবে বের করতে হয়? শতকরা লাভ নিচে থাকবে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত বইটির? এই যে দেখো 3x/4, তাহলে 3x/4 হচ্ছে ক্রয় মূল্য। লাভ কত টাকা হয়েছে? এই টাকাটা x/4 ইন্টু কত পার্সেন্টেজ, এর জন্য 100। তাহলে এই ক্যালকুলেশনটা আমি এই সাইডটায় করছি। দেখো তাহলে উপরে কত আছে, যেটা আছে দেখে দেখে লিখলাম, x/4 ইন্টু 100। ঠিক আছে, গুণ, এটা উপরে উল্টে যাবে, তাহলে 4/3x হয়ে গেল।
ক্লিয়ার এই পর্যন্ত? 4/3x, তাহলে এই এক্স উড়ে গেল, এই 4 উড়ে গেল, তাহলে হচ্ছে 100/3। এটাকে আমাকে ভাগ করতে হবে তাহলে এবার। তাহলে 3 3 9, 10, 1 0, 3 3 9, 1, তাহলে 33.13%। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত? 33.13%। এটাই তোমাদের আনসার আছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, এটাই আনসার। খুব সোজা এবং ইজি একটি অঙ্ক, আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, 8-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই কিন্তু সলভ করতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে নিশ্চয়ই? দেখে নাও ভালো করে। চলো এবার আসবো লাস্ট আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 9-এর দাগের অঙ্কটিতে। চলো তো মুছলাম। এটা মুছলাম। তো 9-এর দাগের যে অঙ্কটি আছে পড়ে ফেলা যাক। 9-এর দাগের অঙ্ক কি আছে, আচ্ছা পড়ি। চলো, 9-এর দাগের অঙ্ক বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনে নিয়ে এসছে। মানে এক একটা ডিমের দাম 5 টাকা করে, মোট হচ্ছে 150টি ডিম কিনেছেন। কিন্তু দোকানে এনে দেখলেন কি 8টে ডিম ফেটে গেছে, 7টে ডিম পচা। তার মানে 8টা আর এদিকে 7টা, মোট 15টা ডিম তার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার প্রতিটি ডিমের দাম তিনি 6 টাকা দরে বিক্রি করলেন। মানে 5 টাকায় কিন্তু 6 টাকায় বিক্রি করছেন। নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা, যদি লাভ হয় শতকরা লাভ, ক্ষতি হলে শতকরা ক্ষতি, এটা আমাকে বার করতে দিয়েছে। তো দেখো, যেগুলো তথ্য দেওয়া আছে সেই অনুপাতে আমরা কিন্তু কাজটা করব। খুব সোজা ব্যাপার অঙ্কটা, দেখো। তো প্রথমে হচ্ছে আমাকে 150টি ডিমের ক্রয় মূল্য বার করতে হবে। যে 150টি ডিম কিনে এনেছে মানে ক্রয় করেছেন, তাহলে সেটা বার করে ফেলবো। তাহলে 150টি ডিমের কী বার করব? ক্রয় মূল্য বার করব। কী করে বেরোবে? তাহলে 150 গুণ এক একটা ডিমের দাম 5 টাকা করে, তাহলে 5কে গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো আমরা 5 0, 5 5 25, 5 আর 2, 5 5 750 টাকা। ঠিক আছে, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য কত? 750 টাকা। কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টে ডিম ফেটে গেছে এবং 7টে ডিম পচা। তাহলে মোট ডিম নষ্ট হয়েছে কতগুলো? তাহলে এখানে লিখছি আমি যে মোট ডিম নষ্ট হয়েছে কতগুলো? মোট ছিল হচ্ছে 150টি ডিম, তার মধ্যে থেকে 8 আর 7 মানে 15টি ডিম নষ্ট হয়ে গেছে, এতটি। তার মানে কত হচ্ছে? 15 বিয়োগ করে দাও, তার মানে 5 কত হয়? 10, 5 10, 7 থেকে 1, 1 আর 2, 2 কত হয়? 5, 3 5, 135টি। তার কাছে আর তাহলে কতগুলো ডিম পড়ে আছে? 135টি ডিম পড়ে আছে। এই 135টি ডিমের বিক্রয় মূল্য বার করতে হবে, সে কত টাকায় বিক্রি করছে। তাহলে লিখছি যে 135টি ডিমের বিক্রয় মূল্য কী করে বার করবো? তাহলে 135টি ডিম ক টাকা করে বিক্রি করছে? 6 টাকা দামে বিক্রি করছে, এত টাকায়। ঠিক আছে, তাহলে 135-এর সঙ্গে 6 গুণ করে ফেললেই আমরা এটা পেয়ে যাবো উত্তরটা। তাহলে 5 6 30 0, হাতে থাকে 3, 3 6 18, আর 3 18 19 20 21, 21 1, হাতে থাকে 2, 6 1 6 আর 2 8, তার মানে 810 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সে কি করলো? এই 135টি ডিম বেচে সে কত টাকা ইনকাম করলো? 810 টাকা। আচ্ছা এবার দেখো, সে টোটালি ক্রয় মূল্য মানে কত টাকা দিয়ে ক্রয় করেছিল ডিম? 750 টাকা দিয়ে। ক্ষতি মানে অতগুলো ডিম নষ্ট করার পরও সে কত টাকা দিয়ে বিক্রি করলো? বিক্রয় মূল্য 810 টাকা। 750 টাকায় কিনেছিল, 810 টাকা সে বিক্রি করলো। তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই লাভ হলো। তাহলে লাভ বার করবো কী করে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে। তাহলে লাভ সমান হচ্ছে কত টাকা হলো? 810 বিয়োগ 750 টাকা। ঠিক আছে, তাহলে বিয়োগটা করে ফেলো। 0 5 কত? 11, 6 11, হাতে থাকে 1, 7 1 8, তার মানে 60 টাকা সে লাভ করলো। ক টাকা লাভ করলো? 60 টাকা সে লাভ করলো। আমাকে শতকরা লাভ জিজ্ঞেস করেছে, তাহলে শতকরা লাভও আমরা বার করতে জানি। তাহলে শতকরা লাভ সমান ক্রয় মূল্য নিচে থাকবে, ক্রয় মূল্য কত? 750 টাকা।
টাকা লাভ করেছে 60 টাকা, পার্সেন্টেজের জন্য 100। সূত্র কিন্তু মাথায় মনে রাখতে হবে, এই শূন্য কাটলাম, ঠিক আছে। এবার দেখো আমি কত দিয়ে কাটছি, 5 দিয়ে কাটছি, 5 1 5 6 7, 5 5 25, 5 15 75 করলাম, আর 5 2 10 করে দিচ্ছি এখানে। আবার 5 দিয়ে কাটছি, দেখো 5 3 15, 5 3 15, 5 12 60, তাই তো, 5 1 5, 5 2 10, 3 4 12, 4 2 8, তাহলে 8%। এটা হচ্ছে আনসার তোমাদের। তাহলে সে শতকরা 8% লাভ করেছে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের আনসার। দেখে নাও 19-এর দাগের অঙ্কটা, আর 19 বলছি, সরি 9-এর দাগের অঙ্কটি। ক্লিয়ার? তো অঙ্কগুলো ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বুঝে বুঝে করবে, দরকার রিপিট করে দেখবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, মানে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।